কালীমাতা কিভাবে তাকে বধ করেছিলেন, রক্তবীজের অসুরের পরিচয় কি, তিনি কে ছিলেন? পৌরাণিক কাহিনী অনুসারে রক্তবীজ ছিল মহাবীর অসুর শম্ভু নিশুম্ভের প্রধান সেনাপতি। তাকে মহিষাসুরের সৎ ভাই হিসেবে বর্ণনা করা যায়। মহিষাসুরের পিতা রম্ভই চিতা থেকে রক্তবীজ রূপে পুনরায় উত্থিত হন। রক্তবীজের বর কী ছিল? রক্তবীজ অসুর কঠোর তপস্যা করে সৃষ্টিকর্তার ব্রহ্মার মন্বন্তরে মহাদেবের কাছ থেকে এক ভয়ঙ্কর বর লাভ করেছিল। সেই বর অনুযায়ী তার শরীর থেকে এক ফোঁটাও রক্ত যদি মাটিতে পড়ে, তবে সেই রক্তের প্রতিটি ফোঁটা থেকে হুবহুব তারই মতো অসংখ্য শক্তিশালী রক্তবীজ অসুর জন্ম নেবে। এই বরের কারণে তাকে বধ করা প্রায় অসম্ভব ছিল। শুম্ভ ও নিশুম্ভ যখন স্বর্গ অধিকার করতে চেয়েছিল এবং দেবতাদের সঙ্গে দেবী কৌশিকী দুর্গার এক রূপের যুদ্ধ চলছিল, তখন রক্তবীজ যুদ্ধে অবতীর্ণ হয়। অসহায় দেবী দল দেবী কৌশিকী এবং তার সঙ্গে থাকা মাতৃকারা, ব্রাহ্মণী, বৈষ্ণবী, ইন্দ্রাণী যখন রক্তবীজের সঙ্গে যুদ্ধ শুরু করেন, তখন তারা দেখেন যে প্রতিবারই তাকে আঘাত করে তার শরীর থেকে রক্ত বের হওয়ার সাথে সাথে হাজার হাজার নতুন রক্তবীজ জন্ম নিচ্ছে। অল্প সময়ের মধ্যেই রণক্ষেত্রে অসংখ্য রক্তবীজ অসুরের ভরে যায় এবং দেবীর বাহিনী হতাশ হয়ে পড়েন। কালীমাতার আবির্ভাব। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন দেবী দুর্গা অত্যন্ত ক্ষুব্ধ হন। সেই ক্রোধে তার ভ্রুকুটি কুটিল ললাট কলপ থেকে ভয়ঙ্করী দেবী কালীর চামুণ্ডা আবির্ভাব ঘটে। দেবী কালী রণক্ষেত্রে এসে এক অভিনব কৌশল অবলম্বন করেন। তিনি রক্তবীজ অসুরকে একের পর এক আঘাত করতে থাকেন, কিন্তু এবার তিনি তার অস্ত্র দিয়ে রক্তবীজের মুণ্ডচ্ছেদ করার সাথে সাথেই সেই রক্তের এক ফোঁটাও মাটিতে পড়তে দেননি। কালীমাতা তার জিহ্বা ও মুখ দিয়ে রক্তবীজের শরীর থেকে নির্গত হওয়া সমস্ত রক্ত চুষে পান করতে থাকেন। এছাড়াও তিনি অসুরটি ছিন্ন মস্তক মুখে পুরে ফেলেন। যেহেতু রক্তবীজের কোনো রক্ত মাটিতে পড়েনি, তাই আর তার নতুন করে কোনো অসুর জন্ম নিতে পারেনি। রক্তশূন্য হয়ে মূল রক্তবীজ দুর্বল হয়ে পড়ে। এরপর দেবী চণ্ডিকা কৌশিকী দুর্গার শূলাঘাতে তাকে বধ করেন। এভাবে দেবী কালী তার প্রলয়ঙ্কারী রূপের মাধ্যমে রক্তবীজ অসুরকে সম্পূর্ণরূপে বিনাশ করেন, দেবলোককে রক্ষা করেন। রক্তবীজ বধের পর দেবী কালী এতটাই উন্মত্ত হয়ে ক্রোধে পরিপূর্ণ হয়ে ওঠেন যে তিনি তার ধ্বংসশীলা থামাতে পারছিলেন না। তখন মহাদেব শিব তার গতিরোধ করার জন্য যুদ্ধক্ষেত্রে তার পায়ের নিচে শুয়ে পড়েন। দেবী পায়ের স্পর্শ লাগতেই তার হুঁশ থেকে এবং তিনি জিহ্বা কাটেন। এই রূপেই আমরা সাধারণ মা কালীকে দেখতে পাই।